আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ভিডিওটি ভাইরাল কেন হচ্ছে না, ভিউজ কেন আসতেছে না সেটা আপনি নিজে চেক করতে পারবেন। এমনকি আপনি নিজে চেক করে কিভাবে ভিউজ বাড়াবেন সেই ট্রিক্সটা কিন্তু আজকের ভিডিওতে আজকে বেশ কিছু গোপন টিপসও থাকবে। আপনাদেরকে একদম দেখিয়ে দিব হাতে কলমে, খুব সহজে বুঝতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে কোথায় ভুল রয়েছে যার কারণে ভিউজটা আসতেছে না, কোথায় ঠিক করা দরকার সেটাও বলে দিব। সেই জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নতুন চ্যানেল খুলেছেন, ভিউজ পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পর থেকে ভিউজ নিয়ে কোনো প্রবলেম আপনাদের থাকবে না। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথমে আমাদেরকে ঠিক করতে হবে কি, সিটিআর, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ভিউজ আনার প্রথম শর্ত হচ্ছে সিটিআর বাড়াতে হবে। সিটিআর যদি বাড়াতে না পারি, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, তাহলে সিটিআর যদি না বাড়ে ইউটিউবে ইমপ্রেশন দিবে না। সহজ কথা হচ্ছে এটা। অর্থাৎ আপনার ভিডিওটাকে যদি ইউটিউব 100 ইমপ্রেশন দেয়, 100 জন মানুষের সামনে তুলে ধরে, 100 জন মানুষের হোম পেজে যখন আপনার ভিডিওটা ইউটিউব পাঠাবে, তখন সেখান থেকে যদি 10 জন ক্লিক করে, তার মানে সিটিআর ক্লিক থ্রু রেট, সিটিআর এর পার্সেন্টেজ হচ্ছে 10%। 7 জনে ক্লিক করলে 7%, 5 জনে ক্লিক করলে 5%। তো আপনার সিটিআরটা আপনি চেক করবেন চ্যানেলের মধ্যে, অ্যানালিটিক্সে গিয়ে চেক করবেন। সিটিআরটা যদি 5%-এর উপরে হয়, তাহলে মনে করবেন যে আপনার ভিডিও থাম্বনেলটা ঠিক আছে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। যদি সিটিআরটা 7%, 8%, 10% হয়, তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার থাম্বনেলটা অনেক আকর্ষণীয় হয়েছে, দর্শকটা ক্লিক করতেছে। যদি সিটিআর 5%-এর নিচে হয়, 3%, 4% এরকম হয়, তাহলে মনে করতে হবে যে আপনার থাম্বনেলটা অতটা আকর্ষণীয় নয়, ভালো কিন্তু অতটা আকর্ষণীয় নয়, ক্লিকেবল না। সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি থাম্বনেলটা একটু চেঞ্জ করে দিতে পারেন, একটু আকর্ষণীয় প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার সিটিআরটা বাড়বে। তাতেও যদি না বাড়ে, আবার একটু চেঞ্জ করেন। এভাবে কিন্তু আপনি এক্সপেরিমেন্ট চালাতে পারেন চ্যানেলের মধ্যে, যেটা আমি করে থাকি। প্রায় 3-4 বার আমি থাম্বনেল চেঞ্জ করে দেখি মাঝে মাঝে যে ভিউ বাড়তেছে কিনা। যখন দেখি যে ভিউ বাড়তেছে, তখন এই থাম্বনেলটা আমি আর চেঞ্জ করি না। আপনি যখন একটা থাম্বনেল চেঞ্জ করবেন, সেই ভিডিওটাও কিন্তু ইউটিউব আরও কিছু মানুষের সামনে তুলে ধরে, নতুনভাবে ইন্ডেক্সিং করা হয়। সুতরাং সিটিআর উপর ভিত্তি করে কিন্তু একটা চ্যানেল র্যাঙ্ক করে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ইমপ্রুভ ইউর থাম্বনেল কোয়ালিটি। সেটা তো আমি এখন আপনাদেরকে বললাম। সিটিআর বাড়াতে হলে থাম্বনেল কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে ফার্স্ট অফ অল। 2 নাম্বার যে লক্ষণটা, সেটা হচ্ছে যে আপনার টাইটেলটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা থেকে ভিউজ কেন আসতেছে না। আপনার টাইটেলটা যদি একদম সাদাসিধে হয়, সেক্ষেত্রে কিন্তু ভিউজ আসবে না। সহজ কথা হচ্ছে এটা। একটা সময় কিন্তু এই ধরনের টাইটেলে ভিউজ আসতো, কিন্তু বর্তমানে এই ধরনের টাইটেলে ভিউজ আসে না। টাইটেলের প্রথম অংশে একটু ক্লিকবেট করতে হবে, ভিডিও রিলেটেড। সেকেন্ড অংশে একটা সার্চেবল টাইটেল দিতে হবে। ওকে, সার্চেবল কিওয়ার্ড বসাতে হবে। ওকে, যেটা দর্শকরা সার্চ করে খুঁজে পায়। তো এখন দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই চ্যানেলটার, দেখুন এই ভিডিওটার মধ্যে থাম্বনেল এবং টাইটেলের মধ্যে কি পরিমাণ ক্লিকবেট করেছে তারা দেখুন। যাতে টাইটেল দেখেও দর্শকরা ক্লিক করতে বাধ্য হয়, এমনকি থাম্বনেল দেখেও ক্লিক করতে বাধ্য হয়। সেজন্য তারা দুইটার মধ্যেই কিন্তু একটা চমক রেখেছে, আকর্ষণ রেখেছে, দর্শকরা যাতে ক্লিক করতে বাধ্য হয়। সেজন্য ক্লিকবেট টাইপ টাইটেল, পজিটিভ ক্লিকবেট করতে হবে, প্লাস সার্চেবল কিওয়ার্ড ব্যবহার করতে হবে সেকেন্ড অংশে টাইটেলের, যেটা আমি করি। 3 নাম্বার, বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওগুলো। আপনারা আসলে অনেকে আছে টেনে টেনে দেখেন, অনেক কিছু মিস করবেন। আমি কিন্তু সব কিছু আপনাদেরকে দিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা যদি নিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদেরই লস। 3 নাম্বার, অডিয়েন্স রিটেনশন কম আসা। আপনার ভিডিওর মধ্যে যদি অডিয়েন্স রিটেনশন কম আসে, যেমন ধরুন আপনি একটা 10 মিনিটের ভিডিও তৈরি করলেন, কিন্তু সেই ভিডিওটা দর্শকরা 50 সেকেন্ড, 58 সেকেন্ড বা 1 মিনিট, 1.5 মিনিট দেখলো, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো না। অডিয়েন্স রিটেনশন কম আসতেছে। দর্শকরা আপনার ভিডিও যদি 40%ও না দেখে, 40% বা 40% উপরে যদি আপনার ভিডিওটা যদি ওয়াচ টাইম আসে, সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আপনার ভিডিওটা ভালো চলছে, দর্শকরা মোটামুটি পছন্দ করতেছে। 50% উপরে হলে মনে করবেন যে আরও ভালো ভিডিওটি। কিন্তু 30%-এর নিচে যখন আসবে, তখন মনে করতে হবে যে আপনার ভিডিওর মধ্যে আপনি টু দ্য পয়েন্টে কথা বলেননি, আপনার ভিডিওর মধ্যে অযথা কথা ছিল, মূল টপিকস আপনি অনেক দেরিতে গিয়েছেন। সেজন্য ভিডিওর মধ্যে যতটা সম্ভব অযথা কথা এড়িয়ে একদম মূল টপিক্সে প্রবেশ করবেন, যাতে করে দর্শকরা বিভ্রান্ত না হয়। পরবর্তী ভিডিওগুলো এভাবে তৈরি করবেন, তা দেখবেন যে আপনার আগের ভিডিওর তুলনায় নতুন ভিডিওতে সে হচ্ছে বেশি ভিউজ আসতেছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়তেছে।
ওকে, একদম লাস্টে যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে যে অডিয়েন্স এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, ডিসলাইক এবং কি শেয়ার, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা ভিডিও র্যাঙ্কে যাবে কি যাবে না সেটা নির্ধারণ করে ইউটিউব অ্যালগরিদম। তো আপনার ভিডিওর মধ্যে যদি অনেক বেশি ভিউজ আসে কিন্তু লাইক কম আসে, সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু এই ভিডিওগুলোকে প্রমোট করে না। ভাবে যে এতগুলো লাইক এসেছে, 10,000 লাইক দিয়ে এসেছে, সরি 10,000 ভিউজ এসেছে, কিন্তু লাইক হয়েছে মাত্র 10টা, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু চলবে না। যদি 1,00,000 ভিউজ আসে, লাইক এসেছে মাত্র 100টা, সেই ক্ষেত্রে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ এগুলোর সাথে কিন্তু এঙ্গেজমেন্টের সাথে কিন্তু সামঞ্জস্য থাকতে হবে। ঠিক আছে, ডিসলাইকও কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করতে পারে। অতিরিক্ত ডিসলাইক আসলে যে একটা ভিডিও ডাউন হয়ে যায় এটাও না, ডিসলাইক আসলেও কিন্তু একটা ভিডিওকে কিন্তু ইউটিউব প্রমোট করে। সুতরাং এই লক্ষণগুলো জেনে এগুলো ঠিক করে আপনারা কিন্তু চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারেন, যেটা আমি নিজে করছি। আসসালামু আলাইকুম।